কেন্দ্র এবং রাজ্য সরকার যৌথ উদ্যোগে যে স্মার্ট মিটার, এটা হচ্ছে সর্বনাশী মিটার। মানুষের সর্বনাশ করার জন্য এই প্রকল্প কেন্দ্রীয় সরকার চালু করেছেন, কিন্তু এর আইনে আমরা দেখেছি এটা মানুষের জন্য বাধ্যতামূলক নয়। কিন্তু দুঃখের বিষয়, আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে বিভিন্ন শহরে, আমাদের বসিরহাট শহরে গত প্রায় 2 মাস ধরে বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে ভুল বুঝিয়ে স্মার্ট মিটার লাগানো শুরু করে দিয়েছে। আমরা নিষেধ করা সত্ত্বেও মানুষকে ভুল বুঝিয়ে, ভয় দেখিয়ে যে এই স্মার্ট মিটার না লাগালে পরবর্তীতে আপনারা আর মিটার পাবেন না, আপনাদের অন্ধকারে থাকতে হবে, কষ্টে থাকতে হবে। তো বিষয়টা আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করেছি। মানুষ আমাদের কথা ভয়ে হোক আর যে কোনো কারণে হোক অধিকাংশ মানুষ নেয়নি। কিন্তু বসিরহাটের স্থানীয় যারা কাউন্সিলর, বিশেষ করে শাসক দলের, তাদের উচিত ছিল যে স্মার্ট মিটার মানুষের বাড়ি বাড়ি লাগানো থেকে বিরত রাখার জন্যে তাদের আবেদন করা উচিত ছিল মানুষের কাছে। তারা সেটা করেনি। তো যার কারণে স্মার্ট মিটার লাগানোর পরে মানুষ বুঝতে পারছে এটা সর্বনাশী মিটার। 3 গুণ 4 গুণ 5 গুণ ইলেকট্রিকের বিল মানুষের কাছে বর্তমানে এসে গেছে এবং মানুষ বুঝে গেছে এটা সর্বনাশী মিটার। মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে। কিন্তু মানুষ প্রতিবাদ শুরু করার আগে আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে, আপনারা দেখেছেন, বিভিন্ন চ্যানেল দেখেছে, কলকাতার যে বিদ্যুৎ ভবন সেখানে আমরা আন্দোলন করেছি, জেলার বিদ্যুৎ ভবনে আমরা আন্দোলন করেছি, বসিরহাটের বিদ্যুৎ ভবন বা বসিরহাটে বিভিন্ন যে বিদ্যুতের যে অফিসগুলো আছে সেখানে আমরা ডেপুটেশন দিয়েছি, টোকেন ডেপুটেশন, এবং আগামী সপ্তাহেই আমাদের একটা বড় ডেপুটেশনের ব্যবস্থা করা হয়েছে। আমরা যেটা বলতে চাইছি যে গতকাল রাজ্য সরকার যেটা ঘোষণা দিয়েছেন যে আপাতত, ঠিক এই ভাষায়, আপাতত স্মার্ট মিটার আর লাগানো হবে না। আমাদের প্রশ্ন হচ্ছে যে আপাতত লাগানো হবে না মানে কি? তাহলে কি পরবর্তীতে লাগানো হবে? আমরা যেটা দাবি করছি এই মুহূর্তে, যে যাদের বাড়ি থেকে স্মার্ট মিটার লাগানো হয়েছে, পুরনো মিটার খুলে নেওয়া হয়েছে, অবিলম্বে আগামী 15 দিনের মধ্যে প্রত্যেকের বাড়িতে তাদের পুরনো মিটার লাগাতে হবে এবং নতুন মিটার খুলে নিয়ে যেতে হবে এবং পুরনো মিটার লাগিয়ে দিতে হবে। 2 নম্বর হচ্ছে এই যে অতিরিক্ত বিল যেটা এসেছে, 3 গুণ 4 গুণ বিল, এই বিলের টাকা কোনো গ্রাহক দেবে না। আমি আবেদন করছি জনসাধারণের কাছে, বসিরহাটবাসীর কাছে, আপনারা কেউ এই যে ভুতুরে বিল এসছে, অস্বাভাবিক বেশি বিল এসছে স্মার্ট মিটারের মাধ্যমে, সর্বনাশী মিটারের মাধ্যমে, আপনারা কেউ টাকা জমা দেবেন না। আপনাদের বাড়িতে যদি বিদ্যুৎ লাইন কেটে দেয় তার দায়ী দায়িত্ব আমার, আমি বাবু গাজী বলছি, আমাদের। আপনারা কেউ টাকা জমা দেবেন না যতক্ষণ না পর্যন্ত আপনাদের বাড়িতে পুরনো মিটার সেই মিটার না ফিরিয়ে দিচ্ছে এবং পুরনো মিটার ফিরিয়ে দিয়ে পুরনো বিল, অর্থাৎ আগের যেমন আপনাদের বাড়িতে বিদ্যুৎ আসতো সেই হারাহারি বিদ্যুতের বিল যখন আপনাদের বাড়িতে আসবে তারপরে আপনারা টাকা দেবেন। তার আগে একটি পয়সা আপনারা ইলেকট্রিক অফিসে দেবেন না। যদি আপনাদের বাড়ি লাইন কাটতে আসে সঙ্গে সঙ্গে আমার কাছে ফোন করবেন, আমরা গিয়ে ঝাঁপিয়ে পড়ব এবং রাজ্য সরকারের কোনো আমলার ক্ষমতা নেই, কোনো পুলিশের ক্ষমতা নেই কারোর বাড়ি থেকে লাইন কাটবে, সেটা আমরা দেখে নেব। কেউ আপনারা নতুন মিটারের টাকা আপনারা জমা দেবেন না। দ্বিতীয়ত, বাড়িতে বাড়িতে লাইন জমা দেওয়ার সময় যে সমস্ত কর্মচারীরা বা যে সমস্ত সংস্থার কর্মচারীরা এসেছিল আপনাদের কাছে টাকা নিয়েছিল, 200, 100, 500 টাকা নিয়েছিল, সেই টাকাও ফেরত দিতে হবে। এবং আমরা বলবো সেই সঙ্গে সঙ্গে আরেকটা দাবি, যে দাবি আমরা দীর্ঘদিন থেকে করে আসছি, যে সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে বিদ্যুতের ইউনিট হচ্ছে সবচাইতে বেশি, প্রায় 7 টাকার বেশি। সারা ভারতবর্ষে অন্য অন্য রাজ্যগুলোতে কোথাও 2.5 টাকা, কোথাও 3 টাকা, কোথাও 3.5 টাকা, কোথাও 4 টাকা। একমাত্র পশ্চিমবঙ্গে সর্বোচ্চ বিদ্যুতের ইউনিট। অবিলম্বে পশ্চিমবঙ্গে অন্য অন্য রাজ্যের মতো বিদ্যুতের ইউনিট কমাতে হবে। এবং আমাদের দাবি হচ্ছে পশ্চিমবঙ্গে কংগ্রেস শাসিত, যেমন কর্ণাটক, তেলেঙ্গানা, ছত্তিশগড়, যে সমস্ত কংগ্রেস শাসিত রাজ্য আছে সেই সমস্ত রাজ্যে প্রাথমিকভাবে 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি সেখানে দিয়েছে সাধারণ মানুষের জন্যে। পশ্চিমবাংলাতেও 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি দিতে হবে মমতা সরকারকে। তা না হলে এই যে পশ্চিমবাংলায় এই যে ইলেকট্রিসিটির ব্যাপারে যে গণ আন্দোলন শুরু হয়েছে সেই গণ আন্দোলন চলবে। আমরা জাতীয় কংগ্রেস সেই গণ আন্দোলন চালিয়ে যাব। আমাদের আন্দোলন রাজ্য সরকার থামাতে পারবে না।
পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির পুলিশ আমাদের আন্দোলন থামাতে পারবে না। এবং আরও একবার শেষবারের মতো আমরা দাবি করব, এই ভুতুরে বিল, অস্বাভাবিক যে বিদ্যুতের বিল এসছে, আপনারা একটি পয়সাও দেবেন না, একটি পয়সাও দেবেন না। পুরনো মিটার ফিরিয়ে দেবে, ফিরিয়ে দিয়ে পুরনো বিল আপনাদেরকে দিলে আপনারা তবেই টাকা দেবেন। যদি লাইন কাটতে আসে আপনারা লাইনে বাধা দেবেন, আমাদের খবর দেবেন, আমরা গিয়ে পুলিশকে হাঁটিয়ে দেবো। এই দায়িত্ব নিয়ে কথা বলছি।